বিজেপির একতা যাত্রা সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধ শতবর্ষ জন্মদিন উপলক্ষে এবং এক ভারত আত্মনির্ভর ভারত স্লোগানকে সামনে রেখে বুধবার বিকেলে মালদা বিধানসভা কেন্দ্রের নগর এবং গ্রামীণ বিজেপি কমিটির উদ্যোগে একতা যাত্রার আয়োজন করা হয়। এই একতা যাত্রায় পা মেলান মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, উত্তর মালদা বিজেপির জেলা সাংগঠনিক সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য সহ বিজেপি নেতৃত্ব। এই একতা যাত্রায় বিজেপি কর্মীরা তাদের হাতে দলীয় পতাকা না নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করে। একতা যাত্রাটি গোটা মঙ্গলবাড়ি শহর পরিক্রমা করে পুরাতন মালদার বাচামারি ধানহাটিতে সমাপ্ত হয় এবং সেখানে একটি পথসভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। বলেন, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে এই একতা যাত্রার মাধ্যমে সকল ভারতবাসীকে একত্রিত করার উদ্দেশ্যেই আজকের এই একতা যাত্রা। সবাই জানি সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার তথা স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে লৌহ মানব হিসেবেও আমরা জানি। তার 150তম জন্মজয়ন্তী, 150তম বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের মালদা বিধানসভায় একতা যাত্রা অনুষ্ঠিত হলো। আমাদের সেই ওল্ড মালদার মঙ্গলবাড়ি বুলবুলচণ্ডী মোড় থেকে শুরু করে আমাদের বাচ্চাবাড়ি পর্যন্ত আমরা সবাই সামিল হয়েছি। আমাদের মাঝে বহু বিশিষ্ট ব্যক্তিরা আছেন। আমাদের মণ্ডল সভাপতিরা আছেন, এই নগর মণ্ডলের কাউন্সিলর, এই ওল্ড মালদা পৌরসভার কাউন্সিলর তথা এই মণ্ডলের সম্মানীয় সভাপতি বাসন্তী রায়, আমাদের কাউন্সিলর আছেন স্বপ্না হালদার, আচুরু রাজবংশী, শঙ্কর মণ্ডল, নবকান্ত মণ্ডল, পঞ্চানন বর্মন সমিতির সম্মানীয় সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্য লোকে এই আমাদের একতা যাত্রার যিনি মূল উদ্যোক্তা, আমাদের জেলার কৃষ্ণ সরকার, অন্যতম শিক্ষক আমাদের স্নেহাংশু ভট্টাচার্য সহ সমস্ত বিশিষ্ট আমাদের গুণী ব্যক্তিরা এখানে আছেন, অসিত সরকার সহ অন্যান্য ব্যক্তিরা। আমাদের গোটা ভারতবর্ষে যে বার্তা সেটা হচ্ছে ইউনিটি। গোটা ভারতবর্ষে যাতে সবাই আমরা একত্রিতভাবে চলতে পারি। বল্লভভাই প্যাটেল যেটা চেয়েছিলেন যে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে সমস্ত ছোট ছোট অঙ্গরাজ্যে আমাদের ভারতবর্ষে বিভক্ত ছিল, সমস্ত রাজ্যকে একত্রিত করার জন্য তার যে প্রয়াস, সমস্ত সম্প্রদায়কে একত্রিত করার জন্য তার যে প্রয়াস, আর সেই তার চিন্তাভাবনা দিকে দিকে ছড়ানোর জন্য আজকে আমরা এই পদযাত্রায় সামিল হয়েছি। যারা এই পদযাত্রায় সামিল হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমাদের এই কর্মসূচি আরও বিভিন্ন কর্মসূচি আছে। যেহেতু 150তম বছর উদযাপন হচ্ছে তার জন্মদিনের, আর সেই সামনে রেখে বিভিন্ন কর্মসূচি আছে। আমাদের মেসেজ একটাই, লক্ষ্য একটাই, সমস্ত ভারতবাসী যাতে আমরা সবাই জুড়ে থাকি, আর সেই মেসেজ আমাদের থাকবে। আজকে আর আমাদের একটু পরে তার এখানে বক্তব্য, তার সম্বন্ধে আলোচনা হবে। আজকে যারা সবাই উপস্থিত হয়েছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।